সেদিন সাধ্য ছিল কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন মোরাল এবং প্রতিশ্রুতি রক্ষা করে জনতার রোষানলে পড়ে যেভাবে ধ্বংস করেছে সারা বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের সকল ধরনের মোরাল, যা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। মুহূর্তেই উৎসুক জনতা বড় বড় যন্ত্রপাতি নিয়ে ধ্বংস করেছিল শেখ মুজিবুর রহমানের সেই বিশেষ মোরাল। বিভিন্ন জায়গায় উঁচু উঁচু স্তম্ভে দাঁড়া করানো ছিল যত প্রকারের মোরাল সদিচ্ছা। এটাকে বলে জনরোষ। আজ 1 বছর অতিক্রম সেই জনরোষের অবস্থা। অথচ যারা চেয়েছিল সংবিধান পরিবর্তন হবে, প্রক্লেমেশন হবে এবং দেশের মানুষ স্বৈরাচার মুক্ত রাজনৈতিক সংস্কৃতি এবং সমাজ নিয়ে শান্তিতে বসবাস করবে, সেই ব্যবস্থাটার আজও চোখে দেখিনি বিশেষ বিশেষ কিছু বিরোধিতা। সেই বিরোধিতাগুলো বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। যেই বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের বিপক্ষে যারা কাজ করছে তারা স্বভাবতই যে বিপ্লবের কারণে দূরে সরে চলে গেছে বিগত স্বৈরাচার সরকার, তার পক্ষ সমর্থন করা ছাড়া একই সঙ্গে বাংলাদেশকে মোটামুটি সঁপে দিয়েছিল ভারতের কাছে। বিভিন্নভাবে ভারত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ন্ত্রণ করত, এমনকি সেনাবাহিনীর প্রধানকে হবে হবে না, কার প্রমোশন হবে, সে কীভাবে প্রমোশন হবে, কে মন্ত্রী হবে, এমপি হবে, সবই দিল্লি থেকে নির্দেশনা আছে। এমন এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ইন্ডিয়ার কাছে একটা নিয়ন্ত্রণ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝতে পারতেছিল বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছিল ভারতীয়রা। সেই কর্কট পুতুল সরকার, সেই স্বৈরাচার সরকার উৎখাতের পরে এখনো কিছু কিছু দলের চৈতন্য জনতা খেপলে তাদের অবস্থা, জনতার প্রত্যাশা শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই জনতা চায় না নির্বাচন। জনতার প্রত্যাশা হলো অন্যায়ের বিচার, সংবিধান সংশোধন এবং দেশটাকে পরিচ্ছন্ন একটা গণতান্ত্রিক দেশ তৈরি করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেখানে দেশ হবে দুর্নীতিমুক্ত, দেশ হবে বেকার মুক্ত, দেশ হবে আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন পতাকা বুক ফুলিয়ে বাংলাদেশের পরিচয় দেওয়ার মতো একটি অবস্থা। সেইটি না আসা পর্যন্ত জনগণ কখনই এই সমস্ত বিষয় মেনে নেবে বলে তাই হলো ভিতরে ভিতরে এখনো আগুন দাউ দাউ করে জ্বলছে, বিপ্লবের আগুন প্রতিটি মানুষের বুকে। সেইটা বোঝার ভাষা যে সমস্ত রাজনৈতিক দলের নেই, তারা কিভাবে এই দেশে জনগণের রাজনীতি করবে ভাবতে অবাক লাগে। কিভাবে মানুষ তার নিজের প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য অকাতরে প্রাণ দিয়েছে। শিশু, কিশোর, কিশোরী, নারী, আবার বৃদ্ধ বনিতা সবাইকে দেখেছি রাস্তায়। কেউ খাবার বিতরণ করেছে, কেউ জল বিতরণ করেছে, কেউ বা মুছিয়ে দিয়েছে বিভিন্ন ক্লান্ত মানুষের গায়ের ঘাম। তেমনই ভাবে এই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে। সেই দিন বাংলাদেশের পথে পথে ছিল অন্তত 12 কোটি মানুষ। গ্রাম, গঞ্জ, শহর, নগর, বন্দর
কোনো জায়গায় এমন ছিল না যে মানুষ প্রতিবাদী হতে পারে। সেই ভয়ঙ্কর অবস্থা থেকেই শেষ পর্যন্ত স্বৈরাচার সরকার তার 350 জন সংসদ সদস্য নিয়ে লক্ষ নেতা কর্মী নিয়ে পালিয়েছে পাশের দেশে।